আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের জাস্ট একটা ছবি দিয়ে কিভাবে বাইকের ভিডিও তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই যে আমি কিন্তু একটা ছবি দাঁড়িয়ে রয়েছি। এবার দেখুন কি সুন্দর ভিডিও হয়ে গেল। আমি কিন্তু সুন্দর করে বাইকের উপর চললাম, তারপরে কিন্তু বাইকটা চালিয়ে চলে গেলাম। তো বন্ধুরা আবার খেয়াল করুন, দেখুন আমি একটা ছবি এই যে দাঁড়িয়ে রয়েছি, এবার দেখুন ভিডিও হয়ে গেল। কত সুন্দরভাবে কিন্তু ভিডিওটা হয়ে গেল। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনিও আপনার যে কোনো একটা ছবি দিয়ে কিন্তু এভাবে সুন্দর করে কিন্তু একটা ভিডিও তৈরি করতে পারবেন, এবং যেগুলো কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, রিলস, শর্ট যে কোনো জায়গায় কিন্তু আপলোড করে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা কিভাবে কাজটা করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি। তো বন্ধুরা সবার প্রথমে আপনি কি করবেন, আপনার ফোনে গুগল ক্রোম ব্রাউজারটিকে আপনি ওপেন করে নেবেন। তো বন্ধুরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করা হয়ে গেলে এবার এখান থেকে আপনি উপরের দিকে এই যে সার্চ বার দেখতে পারবেন, তো আপনি এখান থেকে সার্চ বারে চলে যাবেন। তো বন্ধুরা সার্চ বারে আসার পর এবার এখান থেকে আপনি গ্রোক লিখে সার্চ করবেন। GROK, GROK। তো গ্রোক লিখে আপনি এখান থেকে সার্চ করে দিবেন। তো বন্ধুরা গ্রোক লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে এখান থেকে এই যে গ্রোকের ওয়েবসাইট কিন্তু এখান থেকে চলে আসবে। তো আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা নতুন ইন্টারফেসে এখান থেকে নিয়ে আসবে। তো এখান থেকে সবার প্রথমে আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে সাইন আপ করতে হবে। তো বন্ধুরা সাইন আপ করার জন্য এখান থেকে কি করবেন, উপরের দিকে আপনি এখান থেকে এই যে সাইন আপ অপশন দেখতে পারবেন, তো আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন এই যে সাইন আপ উইথ গুগল। তো আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা এটাতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার মোবাইলে যত সব জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখান থেকে শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখান থেকে সাইন আপটাকে কমপ্লিট করে নেবেন। তো এখান থেকে আমি আমার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে সাইন আপটা করে নিচ্ছি। আপনি আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে সাইন আপটাকে করে নেবেন। তো বন্ধুরা সাইন আপ করা হয়ে গেলে এবার এখান থেকে আপনাকে এরকম আবার একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। তো বন্ধুরা এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে বন্ধুরা উপরের দিকে আপনি একটা এই যে থ্রি লাইনস আইকন দেখতে পারবেন, তো আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা থ্রি লাইনস আইকনে ক্লিক করার পর এবার এখান থেকে আপনার সামনে একটা অপশন চলে আসবে এই যে ইমাজিন। তো আপনি কি করবেন, এই যে ইমাজিন অপশনটাকে দেখতে পারতেছেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা ইমাজিনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে বন্ধুরা নিচের দিকে আপনি একটা অপশন দেখতে পারবেন, এই যে অপশনটাকে এখান থেকে দেখতে পারতেছেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে বন্ধুরা আপনি একটা অপশন দেখতে পারবেন এই যে আপলোড এ ফাইলস। তো আপনি কি করবেন, এই যে আপলোড এ ফাইল অপশনটাকে দেখতে পারতেছেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে গ্যালারিটা এখান থেকে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি আপনার যে ছবিটা দিয়ে ভিডিও তৈরি করতে চান সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি আপনার যে ছবিটা দিয়ে ভিডিও তৈরি করতে চান সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমার একটা ছবিকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা ছবিটাকে সিলেক্ট করার পর আবারও আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এবং এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন এই যে এখান থেকে আপনার কিন্তু ভিডিওটা কিন্তু প্রসেসিং কাজ কিন্তু এখান থেকে চলবে। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদেরকে একটু ওয়েট করতে হবে যতক্ষণ এখান থেকে প্রসেসিংটা হয়। তো বন্ধুরা এখান থেকে আমরা একটু ওয়েট করি। তো বন্ধুরা এখান থেকে একটু ওয়েট করার পর দেখতে পারতেছেন আমাদের ছবিটা প্রসেসিং হয়ে কিন্তু এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে। তারপর এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আবারও আপনার ছবিটা এখান থেকে এই যে প্রসেসিং নিবে, তো এখান থেকে 100% হতে হবে। তো এখান থেকে আবারও আপনি এখান থেকে একটু ওয়েট করবেন। তো বন্ধুরা এখানে কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হবে না, এখানে একটু ওয়েট করলেই হয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে দেখতে পারতেছেন এই যে 100% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু তারা নিজে থেকেই কিন্তু আপনাকে একটা ভিডিও বানিয়ে দিয়েছে, যেটা চাইলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আবার চাইলে কিন্তু আমি প্রথমে যেভাবে দেখালাম যে আপনার ছবি থেকে একটা বাইকের ভিডিও, সেটাও কিন্তু আপনি বানিয়ে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা তারা এখান থেকে আমাকে কিভাবে ভিডিও বানিয়ে দিয়েছে চলুন সেটা আগে দেখে নেওয়া যাক। এর জন্য আপনি কি করবেন, এখান থেকে যে প্লে অপশনটাকে দেখতে পারবেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা এটাতে ক্লিক করার পর দেখুন তারা কিন্তু আমার ছবিটা থেকে এই যে এরকম কিন্তু একটা ভিডিও বানিয়ে দিয়েছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনি দেখতে পারবেন যে তারা নিজে থেকে আপনাকে কিভাবে ভিডিও বানিয়ে দিয়েছে, এবং কি সেটা যদি আপনার ভালো লাগে আপনি সেটা ডাউনলোড করতে পারবেন। এবার কথা হচ্ছে আমি প্রথমে যেভাবে দেখালাম যে আপনার ছবিটা থেকে বাইকের ভিডিও কিভাবে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আপনার ছবি থেকে বাইকের ভিডিও তৈরি করার জন্য আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে একটা অপশন দেখতে পারবেন এই যে কাস্টমাইজ ভিডিও। তো আপনি কি করবেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন।
তো বন্ধুরা এটাতে ক্লিক করার পর এবার আপনাকে এখান থেকে একটা প্রম্পট লিখতে হবে। তো বন্ধুরা প্রম্পট আমি আগে থেকে কপি করে রেখেছি, আমি জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম। তো বন্ধুরা এই প্রম্পট আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে নিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা প্রথম কমেন্টে চেক করবেন, সেখানে এই প্রম্পট দেওয়া থাকবে। তো বন্ধুরা এভাবে প্রম্পট লেখা হয়ে গেলে এবার এটাকে সেন্ড করতে হবে। তো এবার কথা এটাকে তো সেন্ড করার কোনো অপশন নেই, আপনি কিভাবে সেন্ড করতে পারবেন। তো বন্ধুরা সেন্ড করার জন্য আমার মতো যদি আপনার রেডমি কিবোর্ড হয়ে থাকে তাহলে নিচের দিকে এই যে অপশনটাকে দেখতে পারতেছেন, এটাতে ক্লিক করলে কিন্তু সেন্ড হয়ে যাবে। আবার কারো কারো কিন্তু এভাবে গো লেখা থাকে, আবার কারো কারো কিন্তু এরকম সার্চ বারের মতো একটা অপশন থাকে, এখানে দিয়ে কিন্তু এটাকে সেন্ড করতে হবে। তো বন্ধুরা যার যেভাবেই থাক আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। তো আমার যেহেতু রেডমি কিবোর্ড আমি এটার উপর এখান থেকে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা এখান থেকে সেন্ড হয়ে গেল। তো বন্ধুরা এবার যদি এখান থেকে খেয়াল করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন এই যে এখান থেকে আবারও আপনার ছবিটা এখান থেকে প্রসেসিং নিবে। তো এখান থেকে আপনাকে আবারও একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা আমরা এখান থেকে একটু ওয়েট করতেছি, ওয়েট করার পর দেখা যাক আমাদের ছবিটা থেকে কিরকম ভিডিও তৈরি করে দেয়। তো বন্ধুরা ফাইনালি এখান থেকে আমাদের কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ছবিটা থেকে আমাদেরকে খুব সুন্দরভাবে কিন্তু একটা ভিডিও তৈরি করে দিয়েছে। তো বন্ধুরা চলুন আপনাদেরকে আমি ভিডিওটা প্লে করে দেখাই যে আসলে তারা কিভাবে আমাকে ভিডিওটা তৈরি করে দিয়েছে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে এখান থেকে প্লে করতেছি। বাহ, কত সুন্দরভাবে বন্ধুরা আমার ছবিটা থেকে কিন্তু আমাকে ভিডিওটা তৈরি করে দিয়েছে। বন্ধুরা এখান থেকে আবারও প্লে করতেছি, দেখুন এই যে আমি কিন্তু হাটে আসলাম, হাটে আসার পর এই যে বাইকের মধ্যে চড়লাম। তো বাইকে চড়ার পর এই যে আমি কিন্তু বাইকটা চালিয়ে চলে গেলাম। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনি আপনার যে কোনো ছবি দিয়ে কিন্তু এভাবে কিন্তু বাইকে চড়ার ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন, এবং যেগুলো পরবর্তীতে স্লো মোশন করে বা মিউজিক সেট করে যদি আপনি আপনার ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, রিলস, শর্ট যে কোনো জায়গায় আপলোড করেন আপনি কিন্তু একটা ভালো মানের কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা এখন কথা আপনি আপনার এই ভিডিওটাকে কিভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে এই যে একটা ডাউনলোড অপশন দেখতে পারবেন। তো আপনি কি করবেন, এই যে ডাউনলোড অপশনটাকে দেখতে পারতেছেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে দেখতে পারতেছেন আমারও কিন্তু এখান থেকে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টাকে একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার একটা ছবি থেকে আপনি যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর ভিডিওটিতে লাইক দিতে একেবারেই ভুলবেন না। আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কাজ যদি আপনি করতে যাচ্ছেন বা পারতেছেন না, এরকম কোনো কিছু হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, শুধুমাত্র সমাধান পাওয়ার জন্য। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনেই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।